ওষুধ কি ছেড়ে দিয়েছিলেন? না চলছে হ্যাঁ না, কিছুদিন নিশ্চয়ই বন্ধ। না ওষুধ না না কন্টিনিউয়াস খাচ্ছেন? Continue দুটো করে? চলছে। হ্যাঁ দুটো করে খাচ্ছি। তাহলে তো আপনার একদমই রেসপন্স করছে না। এরকম তো হয় না, একটু উল্টো বেড়ে গেছে। আপনি শিওর যে 4-5 দিন বন্ধ করেননি? না না একদম বন্ধ করিনি। মেথিমিস দেখি আপনার ওষুধটা ওষুধটা তো রেখে আসছি কই? বাড়িতে। মেথিমিস মানে- আপনি সকালে দুটো, রাতে হাফ? না রাত্রে খাচ্ছি না, শুধু সকালে সকালে কটা? দুটো করে। দুটো না একটা? দুটো করে। আপনার লেভেল কী করে বেড়ে যাবে যদি আপনি ডোজ নিউমার্কেজল 20 মেথিমেজল 20 খাচ্ছিলেন? মানে আমি সেখানে পাওয়ারটা করে বাড়িয়েছি, এরকম তো হয় না। দেখুন আমি এত হাজার পেশেন্ট দেখি, এইরকম তো হয় না। না দুটো করে খাচ্ছি আমি। আমার মানে তাহলে মাঝে বাদ পড়েছে? মাঝে বাদ পড়ে নেই আমার ওষুধ, মানে সকালে আমি কন্টিনিউ দুটো করে খাই। তাহলে না এই ওষুধ আপনার একদম কাজ করছে না। তাহলে একটাই উপায় যে একটা রেডিও অ্যাক্টিভ আয়োডিন ট্রিটমেন্ট বলে একটা ট্রিটমেন্ট হয়, তাহলে সেই ট্রিটমেন্টটাই করতে হবে। কারণ আপনি মানে আমি যত পেশেন্ট দেখেছি, আপনি প্রথম পেশেন্ট যাকে আমি দেখেছি যে কোনো রেসপন্স নেই, জিরো রেসপন্স। শুধু রেসপন্স নেই না, উল্টো বেড়ে যাচ্ছে। আমার বুকে যে এই যে ধরপড় করে এটার জন্যই হচ্ছে। তাহলে আপনি আজকে মানে রেডিও অ্যাক্টিভ আয়োডিন কথা আমি আগের দিনও বলেছিলাম আপনাকে, রেডিও অ্যাক্টিভ আয়োডিনের কথা। তাহলে আপনার প্রত্যেককাল ওষুধে তো কাজই দিচ্ছে না, নড়ছেই তো না। নড়ছে না বললে ভুল হবে, আপনার বেড়ে যাচ্ছে। আমি কোনো পেশেন্টকে দেখিনি আজকে পর্যন্ত যার লেভেলস বেড়ে যায় ওষুধ খাওয়া অবস্থায়। এটা কিসের জন্য হচ্ছে? তাহলে ওষুধ কাজ করছে না, ওষুধ আপনার ক্ষেত্রে কাজ করছে না। তো রেডিও অ্যাক্টিভ আয়োডিন যদি করতে হয়, এটা একটা জায়গায় হয়, আনন্দলোক হসপিটালে ওরা বলে দেবে, আনন্দলোককে যেটা সোনো স্ক্যান, সেখানে গিয়ে তাহলে এটা করে নিতে হয়। কারণ নাহলে আমাদের কাছে কোনো অপশনই নেই। ওষুধ নাহলে রেডিও অ্যাক্টিভ, নাহলে সার্জারি। সার্জারির কথা আপনার আসছে না, আমরা রেডিও অ্যাক্টিভ আয়োডিনের জন্য তাহলে ওখানে পাঠাই। আপনি যদি বলছেন যে আপনি ওষুধ খেয়েছেন, একদিনও মিস হয় না, আর তাহলে 1 মাসের লেভেল যখন বেড়ে গেছে, তাহলে অন্য কোনো অপশন নেই, ওটাই করতে হবে। মানে হাত পা গুলো ঝিঝি লাগতেছে, মানে এরকম অবশ লাগতেছে, এরকম লাগতেছে। শরীরটা একটু দুর্বল হয়ে যাচ্ছে, ভাত খাওয়ার রুচি নেই। আপনার তো কাজই করছে না ওষুধ, যেমন আছে তেমন শুধু বেরিয়ে যাচ্ছে। হাউ ইজ ইট পসিবল? এমন তো হয় না। কিসের জন্য হচ্ছে? মানে বেড়ে যাচ্ছে, কাজ একই কথা তো বলছেন বারে মানে বারে, বুকের মানে হার্টের বারে একই কথা তো বলছেন। কিসের জন্য হচ্ছে? কারণ ওষুধ কাজ করছে না, কারণ লেভেলটা বেশি হয়ে আছে। তাহলে এবার এটাকে ডিলে করে লাভ নেই। আমি এখন আর ওষুধ দিচ্ছি না, আপনি তাহলে সোজা ওখানে গিয়ে যদি এই প্রসিডিওরটা করিয়ে নিন, তাছাড়া অন্য কোনো উপায় এখানে নেই। আর যখন এই প্রসিডিওর করাতে যান, আমি আপাতত এই ডোজটা জাস্ট লিখে রাখছি। আনন্দলোকে যে একটা এক্সরে করা হয়েছিল, ওটা কি করেছেন? আনন্দলোকে না, আনন্দলোকে না, ওটা আনন্দলোকের একটা হয়েছে করা হইল। ওটা তো অনেক দিন আগে, 1-2 বছর আগে এমআরআই করছি। এমআরআই নয়, মাইক্রোস্কোপি নাকি নিলাম যে মেডিসিন নেওয়ার আগ মুহূর্তে যে একটা করে স্ক্যান করেছিল একটা। ওটাও কাজ দিচ্ছে না। স্ক্যান যে করেছিলেন যে ওখানে 1 বছর না 1 বছর না, এই কিছুদিন। হ্যাঁ, তো ওটাতেই তো বেরিয়েছে যেটা ওখানে গিয়েই এই ট্রিটমেন্টটা, এটা তো টেস্ট ছিল। নেক্সট টাইম হচ্ছে ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট এটা কবে করিয়েছেন? 9 তারিখ মনে হয় করেছিল। 1 মিনিট, আমি 9 তারিখে দেখেছি আপনাকে। তারপর 21 দিন, 21 দিন পরে আসলাম। এই যে তারপরে আপনি মেথিনিন স্টার্ট করেছেন আবার 27 তারিখ। 27 তারিখ থেকে স্টার্ট করেছিল। ওই মিডিলে মাঝখানে যতদিন বন্ধ করা ছিল ওই কয়দিনে বন্ধ হয়েছে। 27 তারিখ থেকে আবার স্টার্ট করেছেন? এবার দুটো করে স্টার্ট করেছেন? হ্যাঁ, দুটো করে। 22 তারিখে করেছেন। তাহলে আমি আজকে কিছু দিচ্ছি না, আপনি দুটো করে কন্টিনিউ রাখুন, আমরা আরো 2-3 সপ্তাহ দেখি। উল্টো বেড়ে গেছে এটা আপনার। সিপ্লার 40টাও খাচ্ছেন? হ্যাঁ, খাচ্ছি। এটা বেড়ে যাবে কেন? মানে এর কেন কাজ হচ্ছে না ওষুধগুলা? ওই ওষুধটাও কেন কাজ করবে? এটা তো একটা মানে ওটা তো একটা বড় মানে বুকের যে এই জায়গাটা মাঝে মাঝে ধরপড় টুক করে, এই জায়গাটা আমার। আমরা না আরো কিছুদিন একটু ওয়েট করি। মেবি ওষুধটা এখনো কাজ করা স্টার্ট করেনি, ওই যে ওটা রেডিও অ্যাক্টিভ আয়োডিন। তো আপনি তো করেছেন, তো বলছেন না কেন?
হ্যাঁ এটা হ্যাঁ করেছি। করেছি। তো স্টাডি কোথায়? এটা তো পুরো জিনিসটাই তো খেয়েছে, হ্যাঁ ওষুধটা তো খাইয়ে দিয়েছে। হ্যাঁ খাইয়ে দিয়েছি। পোস্ট রেডিওঅ্যাক্টিভ আয়োডিন থেরাপি, পোস্ট আরএআই রিপোর্ট রেডি টু। আমরা আরও 2 সপ্তাহ 3 সপ্তাহ টাইম দিই। এই প্রেসক্রিপশনেই আমাকে আরও 3 সপ্তাহ পরে এসে দেখায়। তারপরেও যদি দেখা যায় যে কাজ করছে না, তাহলে ওনাদের সাথে কথা বলতে হবে। ওই আনন্দ লোকে। তাহলে আমি কথা বলবো, আচ্ছা। কিন্তু আমরা আরও 3 সপ্তাহ টাইম নিই, দেখা যাক ডাউন যাচ্ছে কিনা। আপনি ততদিন অবধি মেথিমেসটা 25 করে খান, মানে সকালে 2টো, সকালে 2টো আর রাতে হাফ। আচ্ছা। হ্যাঁ, তো আর ওই যে বাকি আর একটা ওষুধ, ওটা 3 টাইম সিপলা। সিপ্লারটা 3 টাইম খাচ্ছেন? 2টো। একবারই তো লেখা আছে। আর কোন মাঝে ওষুধটা মাঝে 3 টাইম থাকতে খাচ্ছেন? থাকতে মানে বুকটা অনেক কোন ধরতে ওষুধটা থাকে। 3 বার খাচ্ছেন দেখি? ওই সিপ্লারটা। সিপ্লার? হ্যাঁ 3 বার তো না, যদি একবার দিচ্ছি, যদি খুব বেশি বুক ধপধপ করে তাহলে 2 বার খাবেন, তার বেশি না। আর এই যে মাঝে মাঝে এই যে এইসব জায়গা ব্যথা হচ্ছে আমার, মানে এই ট্রিটমেন্টটা দেওয়ার পরে কি বেড়ে গেছে জিনিসগুলো? না বেড়ে গেছে বলতে কি মাঝখানে এই জায়গাটা আমার ব্যথা করছিল, তারপরে আপনার থেকে 2 দিন পরে ব্যথাটা নাই হয়ে গেছে। ব্যথা তো অনেকেরই করে, কিন্তু আগের থেকে কি অসুবিধাটা বেড়েছে? আগের থেকে অসুবিধাটা না বাড়েনি, মানে যে কয়দিন হচ্ছে হাত পা পুরো ঝিঝি লাগতেছে, মানে অবশ অবশ লাগছে। হ্যাঁ, ওনার একটা জিনিস বলতো, সোডিয়াম পটাশিয়াম আর SUT জিভ মানে জিভ গোলা মুখ এগুলো শুকিয়ে যাচ্ছে, জলের পিপাসা বেশি লাগছে। আর দিস। আসো একটু জানো সেটা কেমন বলবো। ও মাইক্রোম্যাস, এটা কয় মাইক্রোম্যাস এটা ট্রিটমেন্ট। নাই বাড়ে। হ্যাঁ ও গোলাপি রায়, এদিকে আসুন। আমাদের কাজটা করে দিল। আরে জয়ন্ত সাহা এই কুকারে 11টা দিতেছে। হ্যাঁ রিপোর্ট এনেছি, ঠিক আছে। এখানে ওজন করো না। হ্যাঁ খালি ব্যাগ, জুতো পরে নিয়ে যাবে। ব্যাগটা রাখুন, ব্যাগটা রাখুন। ঠিক আছে, চলে আসুন। আমি ওজন করতে পারবো? হ্যাঁ পুরো দেখি আমার ওজনটা।
আমরা যখন খাই কয়টা বাজে 11টা না 12টা 3 ঘন্টা হয়ে গেছে 3 ঘন্টা হয়েছে? হ্যাঁ 3 ঘন্টা বেশি হবে 11:30টার দিকে খাওয়া দাওয়া হয়েছে এটা কি টেস্ট? এটা গ্লুকোজ চেক করা হয়। 83 কেজি আছে এক নম্বর 50 টাকা দাও তো পেন। এটা একটু নিয়ে আবার মামুদি একটু কম দিলে এপে সিনকা না 50 টাকা দাও। সার্জারি আছে সারে দিবে কমে দিবে মানে একদম ইয়া করে দিবে তো মোর মাইক্রোম্যাচটা করি আর বাড়ি দিছি আর একটা আছে